বৃন্দাবন হবে তো। এই জন্য বলছি সবার দেহটা সাজাও। আমি নির্লজ্জভাবেই বলছি, প্রস্রাব করে সবাই জল ব্যবহার করবে। সাধুরা সবার বাড়িতে যায় না, সবার হাতে খায় না। কেন খায় না? আমি যে কারোর বাড়িতে এক কাপ চা খাবো, আমার চিন্তা করতে হবে তিনি পবিত্র হয়ে চাটা পাক করেছে কিনা। কারণ আমি তো মনে মনে গুরুর কাছে নিবেদন করবেন না, কি বলো? তা আমি যে নিবেদন করব এই বস্তুটা ভালো করে শুদ্ধ মনে পাক হয়েছে কিনা, কি বলো ভাই? হ্যাঁ, এই জন্য সাধুরা সবার বাড়িতে যায় না, সবার হাতে। তাই সবাইকে বলি, আজকে 84টা জায়গায় রাম নাম লিখে দিল কেন? রাম নাম দেখে যেন প্রভু রাম বুঝতে পারে সে রাম ভক্ত তরুণী। কি সাধু ভাই, গলায় মালা থাকলে, কপালে তিলক থাকলে আমরা তাকে বৈষ্ণব বলে প্রণাম করি না? করি তো। সে বৈষ্ণব কি না বৈষ্ণব সেটা তার ব্যাপার, কিন্তু যে বেশটা ধারণ করেছে সে বেশকে আমরা সবাই সম্মান। তাই দয়া করে তুমি আমিষ খাও আর নিরামিষ খাও সেটা আমি বলবো না, কপালে তিলকটা রাখবে, গলায় দুজোড়া তুলসীর মালা রেখে, তাহলে তোমায় বুঝবে তুমি হিন্দু। উদাহরণটা দিলাম ছোট্ট করে দেখো। আমার বাড়ির পাশে একজন ভদ্রলোক, ওনার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়িতে চলে গেছে। তারা বাসা ভাড়া থাকে নরসিংদী, বাড়ি হলো উত্তর সাদারচর, প্রাইমারি স্কুলে রিটায়ার্ড প্রাপ্ত টিচার। ফালানগর আসছে পরে অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে মারা গেল। এত যেহেতু নরসিংদীর পত্রিকা দিল, সব পত্রিকা দিল, ওই স্ত্রী রাগে ফোন করে না, জামাই তো মরে গেল, জামাই আর ফোন করবে কি করে? 5 দিন পরে যখন ফোন দিল, মোবাইল তো ছিল কোটি মোবাইল, ফোন থানা থেকে ধরে বললো আপনারা কে বলছেন? বলে আপনি কে? বলে আমি থানার ওসি। তাহলে এটা এই মোবাইল আপনার কাছে গেল কি করে? বলে দয়া করে আপনার নরসিংদী থানা মডেলে আসুন। যাওয়ার পরে মোবাইলটা দিল, কাপড় চোপড়গুলো দেখালো, বাবার মৃতদেহর ছবিটা দেখে বললো 4 দিন অপেক্ষা করেছি, আপনার 5 দিনের মাথায় এসেছেন। গতকাল আপনার স্বামীর গলায় তুলসীর মালা দেখে তাকে নরসিংদীর মহাশ্মশানে আমরা পুড়ে ছাই করে দিয়েছি। তাহলে যদি মালাটা না থাকতো, হ্যাঁ, অন্যটাও হতে পারতো। এই জন্য মা সবারে বলে, তুলসী মালা গলা থাকলে তো কোনো অসুবিধা নাই। কোনো সাধুরা কি বলে? বলে যারা মাছ মাংস খাও গলা তুলসী মালা দিও না, বলে? বলার ক্ষমতাও নাই। তোমার যদি তিলক করতে লজ্জা লাগে, জল তিলক গুলবে, জল, জলের মধ্যে মন্ত্র বলে 12টা জায়গায় দিবে। কয়টা জায়গায়? দাদার সঙ্গে, অঙ্গে। বাচ্চাগুলো কথা বলতে দিও না। এবার দেহতত্ত্ব সঙ্গে জানতে হবে তো। তরুণী, তরুণী সাজে, আর আমি বলি সেই তরুণী। আমাদের প্রত্যেকটা দেহের একটা নাম হলো তরুণী। কেউ কি দাদার সঙ্গে তিলক নাবির নিচে কেউ দেয় না নাবির উপরে? নাবির নিচে দেয় না কেন? এই নাবির উপরে যাদের মন তাদের স্থান শ্রীধামগুলো বৃন্দাবন, আর নাবির নিচে যাদের মন তাদের স্থান নরকে। যারা মালা চন্দন দেয়, তিলক ধারণ করে, তারা নরকে না যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই তরুণী শান তার মাকে বলছে, মা তুমি কি বলছো? বলে শুন তরুণী, তোর বাবা মরে গেল ছেড়ে, তুই বাপ না বাঁচলে তারে দেখে থাকবো রাক্ষস কুলে। তুই কথা দে, তুই রামকে বলবি যেদিন আমার দেহতরি যাবার সময় হবে সেদিন রাম যেন শ্রী চরণ তরে দিয়ে আমাকে নিয়ে যায় ভব নদী পার। জয় জয় শ্রী।
কামনা রানীর 2 সন্তান দ্বিপ্রহরে শ্রাদ্ধ করেছে, আজকে আবার রামায়ণ দিচ্ছে। রামায়ণে 2টি ভাই আমাকে 500 করে 1000 টাকা মায়ের নামে উৎসর্গ করতেছে, দিয়েছে যেন আমি ভগবানের প্রার্থনা করি। আমি প্রভুর কাছে প্রার্থনা করছি এই কামনা আমার যেখানে যে অবস্থা আছে ভগবান যে তাকে শ্রীরাম গোলক বৃন্দাবনে প্রভুর চরণে স্থান দেয়, ওনার সমস্ত অপরাধগুলো মার্জনা করে দেয়। আপনারা যারা এখানে আছেন, এই কামনা আমার সাথে যদি কারো মান অভিমান মানে কোনো কষ্ট থাকে, কায় মনোবাক্যে ভগবানের কারণে জন্য বলছি, তোমার জন্য বলছি, সবগুলো অপরাধ ওনার ক্ষমা করে দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেও ভগবানও যেন মায়ের সমস্ত অপরাধগুলো মার্জনা করে শ্রীরামগুলো স্থান দেয়। এক সবাই তা ধ্বনি দেন। আমার দাদা ভাই নিজের বোনের জন্য করছে 100 টাকা দান, এবং বোনের ননদ মামনি কামনারায়ণ 100 টাকা দান, বোনের জাল। হ্যাঁ, যাই হোক, দুজনে 200 টাকা দান করেছে। আমি প্রার্থনা করি ভক্তের মনোবাসনা পূর্ণ করা রাম জলতর হরি। তোরা জয় দে জয় দে। মার কাছে বিদায় নিয়ে বাচ্চাগুলো কথা বলতে দিও না বাবারে। আমার কাছে এদিকে হারামজাদা বদলাটি সুবিধা স্যার দাঁড়িল না একটা কথা আমি মেরে নামো। এবার শোনো বাবা, এবার সাধুরা বুঝবে কেমন যে ভ্যাস মারে পালার গু, ভক্তরা ভগবান মারবে। এবার শোনো দিয়া মন, বাহিরে এসে মাকে প্রণাম করে সারথীকে বলছে, সারথী আমার রথ কি সাজানো হয়েছে? দেখো না তোমার রথ, এটা কি রথ সাজানো হয়েছে? কেন তরুণী কি কম দিয়েছি? বলে তুমি রথই সাজাতে জানো না। ও বুঝেছি, তুমি ছোট মানুষ কিনা আরো লাল রঙের কিছু পতাকা দিয়ে দিব। আরে তা নয়, বলে কি? বলে কিছু মণিমাণিক্য? বলে তাও না, বলে আমার ব্যাসটা দেখো না আমি কি করে সেজেছি। সারথী বলল, আমি হলাম তোমার জ্যাঠামশাইয়ের পুরানা সারথী, আমি রথ সাজাতে জানি না। আচ্ছা তুমি সাজাও তো দেখি। বলে দাও, বাজাবেন না, আমার এই গঙ্গা মৃত্তিকাটা দাও। গঙ্গার মাটি লইয়া রথের ধ্বজা থেকে আরম্ভ করে চাকার চার পাশে সহ সব জায়গায় রাম নাম লেখছে। যুদ্ধটা কেমন হইব? যার সাথে যুদ্ধ করতাম যাব, তার নাম আমার গায়ে তো 84 জায়গায় লেখলাম, আবার লেখলাম পুরা রথে। এবার যুদ্ধটা কেমন হব? হ্যাঁ হ্যাঁ, না না না, যুদ্ধটা কেমন হবে মা শোনা। ভক্ত ভগবানের সাথে পালার কি গুণ ধরে, এবার দেখি তার সাথে। তরুণী সেনকে সারথী বলছে, তরুণী তুমি কি যুদ্ধ করতে যাবে? বলে কেন? যুদ্ধ করতে গিয়ে রামের সাথে যুদ্ধ করবা, আবার রাম নাম লেখছ। বলে যুদ্ধ অর্থ জানো কি? এটা আমার সাধন বাজন। আরে যুদ্ধ বা সাধন বাজনে কি করে? বলেন শোনো সারথী, আমি যদি করি প্রভুকে বান বরিশন, প্রভু আমাকে করিবে নিধন নিধন, আর প্রভুর হাতে নিধন হলে আমার স্থান হবে শ্রীধাম গোলক বৃন্দাবন। সত্য না মিথ্যা? হ্যাঁ, ওই মালা জপলে ধরবইব, এই কথা কখনো ভাববেন না। ধর্মযুদ্ধ নামে কিছু যুদ্ধ হয়, তাই আজকে তরুণীর কথা শুনে সারথী চুপ হয়ে গেল। সারথী রথ নিয়ে যুদ্ধের দিকে যাত্রা করছে,
ওইদিকে বানরগণ সবাই যার যার অস্ত্র শস্ত্র নিয়ে বইয়া রয়েছে, কেউ আর যুদ্ধে যাওয়ার কোনো চিন্তা চেতনা করছে না। বানররাজ সুগ্রীব বলছে, এই বানরগণ, আজকে কি যুদ্ধে যাবি না নাকি? ওই দেখ শত্রুপক্ষ রাবণের জয় ধ্বনি করে আসছে, তোরা ও সাজতে থাক। এবার রাজাজ্ঞা পেয়ে বানরগণ অস্ত্র শস্ত্র নিয়ে সাজতে আরম্ভ করলো। কিভাবে? করনে সাজ রে বানরগণ, ছোট ছোট বানর সাজে রাম গুণাগুণ গাইয়া। দশে বাসে বানরগণ কোন কর্ম করিল, তরণের সামনে রথটাকে চারদিক দিকে ঘেরাও করে বসিল। এক বানর দেখে যে তরণের সামনে সারা শরীরে ওই রাম নাম লেখা লেখা। এবার আরেক বানর বলছে, আরে ওই রাক্ষস মায়াবী নিশাচর, তোরা কত মায়া জানিস। ওই মকর কয়েকবার যুদ্ধে ছিল সরু সরু, বুদ্ধিতে ছিল সরু সরু, যুদ্ধে জয় করার জন্য রথে বেঁধেছিল গরু। ঘোড়ার পরিবর্তে মকর কি বেঁধে ছিল? গরু বান্ধে আনছে রথের মধ্যে। কেরে রাম গাবি হত্যা করবে না। বুদ্ধিটা কি দেখছেন নি? ইন্টারন্যাশনাল বুদ্ধি। হ্যাঁ, ওই বায়ুবনের ধেনু উড়ে বেটা হইল বেকা। আজকে দেখা যায় বালকটার গায়ে রাম নাম লেখা। আরে তোরা আরম্ভ করছিস কি? এই কেন রান্না করে না, তারা কি যুদ্ধ করে আমার হতো? জানি না, লবণ লইয়া কাটিয়ে লাগছে। লবণ কম দিও। হ্যাঁ, আমার কথা বলে ডিস্টার্ব, মহিলার কথা আমারও হিরা করে না। ডিস্টার্বটা কারই গোবা? আমি তার নাই। ওই এক প্লেক ছিল না, ব্যাংকে গিয়ে দেয় একবার লেখছে এর মধ্যে 5 লাখ টাকা মাত্র মাত্র, আরেকবার লেখছে 5,000 টাকা কিছুই না। কেসের কয় মশা এটা কি লেখছে? কয় 5,000 টাকা কিছুই না। আরে বেটা আগের সেক্টরে লেখছে 5 লাখ টাকা মাত্র। 5 লাখ টাকা যদি মাত্র হয়, তারপর 5,000 তো আমার কথা যদি এখন ডিস্টার্ব হয়, তাহলে আমি কিছুই না। যার যার অস্ত্র শস্ত্র মারিতে লাগিল। লম্ফ দিয়ে হনুমান ধরিল তরুণী সেনের রথে, সারথীর হাতের ফায়সালি নিল কেড়ে। রুশিয়া তরুণী সেন ধরে বাম হাতে, ডান হাতে মারা তারপর হনুমানের ভক্ষে ভক্ষে। রথে পরে হনুমান দরফর দরফর করে। হনুমান যদি রণের স্থলে বইরা দরভর দরভর করে, যেমন মনে করে নাঙ্গ হারমোনি মাস্টাররা বই যায় এমনি খিস্টা আছে, তো আমরা গান গা মুন্না তার ওই ধর্ম খিস্টার দক কোনটা ধরতাম। গলার চিপ দেখি হারমোনি মাস্টারের ধরন লাগবো। ওই গলার চিপটা ধরবেন না, দইটা তুলমু। ও গলার টান দিয়া, তাহলে বোঝা যায়, তাহলে হারমোনি মাস্টার বাঁচান লাগবো। হনুমানের এই অবস্থা দেখে
বানরগণ দৌড় লেগেছে গা, সংগ্রাম লেগেছে গা। 1971 সালে মুক্তিযুদ্ধ দেখছো না গো দিদি? আরে হরে ভাই আর কুছ না। হে বলো তুমি জোয়ান আসলাম না। আমার জন্ম হইলো সংগ্রামের 4 বছর 3 বছর পরে 74-এ। আর তোমরা তো আগে দেখ কালে সেটা যদি খালি করছ আইয়া পড়ছে রে। হ্যাঁ হরা লেগে গেছে গা, ভাত এত ভাতিল রইছে পাইলে তো ওই ভাতিল লইব, ভাতিল না লইয়া হরা লইয়া গেছে গা। হ্যাঁ হ্যাঁ তাই এইটা ওইটা বলান যায় না। আঙ্গ হ্যাঁ ঘর তুলে ভুল না। এই শুনো মা, যখন কালি চোখা চোখা বান তরুণী মারিতে লাগিল, ভয় পায়া বানরগণ পলায়ন করিল। আর জাম্বু হনুমান যে দর্পণ দর্পণ করতেছে, এইটারে জাম্বু মানে কোনো মতো লইয়া প্রভু রামের কাছে গেছে। এবার প্রভু রামচন্দ্র বলতেছে, বিভীষণজি দেখেছেন তো আজকে যুদ্ধে কে এসেছে? প্রভুর আদেশ মান্য করতে হয়। এবার বিভীষণ 1 পা 2 পা করে রণস্থলের কাছে এসে দেখে হায় হায় হায়, এই যে তার একমাত্র সন্তান যুদ্ধে এসেছে। তাই দেখা যায় বাবা দেখছে আজকে সন্তান যুদ্ধ করতে এসেছে। তরুণী রে, আর কি তোর ঘরে ফেরা হবে রে তরুণী? বাবা হয়ে মিথ্যা কথা বলতে পারবে সন্তানের জন্য? আমি যদি মিথ্যা বলি বা সত্য বলি, তাহলে আমার ছেলেটা প্রাণে বাঁচবে, বাঁচবে না? কারণ প্রভু রাম যখন জানবে আমার ছেলে, তাহলে প্রভু রাম তাকে নিধন। এখন বিভীষণ কি ভাবছে যে আমি যে যদি পরিচয় দিয়ে বলি যে আমার পুত্র যুদ্ধ করতে এসেছে, প্রভু তো তাকে নিধন করবে না। আর নিধন না করলে আমার ছেলেটারও মুক্তি লাভ হবে না। আগে প্রভু রামের সামনে বিভীষণ 2 নয়নের চোখের জল মুছে বুকে পাষাণ বেঁধে গিয়ে বলতেছে, প্রভু দেখে এসেছি, এসে সে হলো প্রভু তোমার পরম ভক্ত, আমার ভক্ত। হ্যাঁ প্রভু, কোনদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে সে জল স্পর্শ করে না। তাহলে যুদ্ধ এসেছে কেন? বলে রাজ আদেশ অমান্য করতে পারে না। কারণ রাজ আদেশ যদি কেউ অমান্য করে রাষ্ট্রে, তাকে রাজদ্রোহী। আচ্ছা তরুণ বিভীষণ, সে যোদ্ধার নাম কি, বংশ পরিচয় কি? বলে প্রভু সে রাবণের অন্য পালিত, সম্পর্কে রাবণের ভাতৃপুত্র। রাবণের ভাতৃপুত্র মানে নিজের পুত্র বলছে না, কৌশল করে একটু চালাকি করে উত্তর দিচ্ছে। রাবণেরই ভাতৃপুত্র, রাবণের অন্যই পালিত, সেই সন্তানটির নাম হলো তরুণী সেন। চালাকি করে কেন উত্তর দিল? যেন সন্তানটা যেন ভগবানের চরণের স্থান। এমন কঠিন কথা আমাদের পক্ষে সম্ভব? তাই ভাই লক্ষ্য, যাও তো জাম্বুবানকে সাথে নিয়ে দেখে এসে তো সে কেমন যোদ্ধা। তাই লক্ষণকে সাথে নিয়ে জাম্বুবান রণস্থলে এসে দেখিবারে পায় সত্যি একটা চমৎকার বালক রণস্থলে দাঁড়িয়ে আছে দেখা যায়। তাই রাবণ বলছে, এই তরুণী সেনকে লক্ষ্য করে বলছে, আরে ওই বালক, শুনি তোমার নাম কি? বলে আমার নাম হলো তরুণী। আর তরুণী বলছে,
আরে বাবা তুমি কে, তোমার পরিচয় কি, তোমার নাম কি? বলে আমার নাম লক্ষণ। কোন লক্ষণ, কুলক্ষণ না সুলক্ষণ? এই মেয়েটা কথা বলো কেন? যুদ্ধ করতে আইস এন কি মিষ্টি কথা বলে যুদ্ধ হইবা বেটা? না, হ্যাঁ তুমি কোন লক্ষণ? আমি রামের ভাই লক্ষণ। জিজ্ঞাসি পরিচয়, বাবার নাম না কয়ে কয় ভাইয়ের নাম। কি গো পরিচয় জিজ্ঞাসা বাবার নাম কনা দিদি? কয় গুসাই ভাইয়ের নাম কয়। কেমনে কয়? অমুক চেয়ারম্যানের ভাই আমি, কথা কইস না। কি আপনি কি অমুক চেয়ারম্যানের ভাই? ভাই এটা পুলিশে তো ওই সাতা নৃত্যে গান গাইয়া, সাতা নৃত্যে স্টিলের বিদ্যা ভার হইয়া রিয়াল কোচিংটা আছে না, ওই যে হ্যাঁ না আইসি ওরে পুলিশে ধরছে আমরা করতে আইসে কীর্তন করে আইসি। তা আমরা কীর্তনটা করাইলাম, হ্যাঁ আর কীর্তনটা করাইতাম মানে বুঝলো তো দক্ষিণটা কত ভাষা কথা বলে জানেন? হ্যাঁ আপনারা কীর্তন করছেন, আপনারা কীর্তনটা করা যান বা শীত বলেছি না। হ্যাঁ তাই হাই বলে কোন লক্ষণ, বাবার নাম না কয়ে কয় ভাইয়ের নাম। আরে বাবা তোমার কি বাবা ছিল না? তার নাম দশরথ। দশরথ। এই তরুণী সেন বলছে আরে বাবা তোমার বাবার নাম 10টা রথ। বলে এই তরুণী ধর অস্ত্র করো, রণ দেখা যাবে যুদ্ধের কথা। তাই তরুণী সেনের সাথে লক্ষণের যুদ্ধ শুরু হয়ে গেল। কিভাবে? উভয় বীরে যুদ্ধ আরম্ভ। কথাবার্তা বলতে হলো যুদ্ধ আরম্ভ। স্বর্গে বসে মুখা দুই বীরে যুদ্ধ করে যার যত শিক্ষা কেউ হারাতে না পারে সমানে সমান। রুশিয়া তরুণী সেন ঝাঁটা নিল হাতে, লম্ফ দিয়া ঝাঁটা মারিল লক্ষণের উপরে। রণে পড়ে লক্ষণ আবার সে রক্তভূমি করে। লক্ষণকে নিয়ে জাম্বুবান কোন রকমে পলায়ন করেছে। এইবার লক্ষণকে লক্ষ্য করে তরুণী সেন বলছে এটা তো আমার প্রভু রাম না, কারণ প্রভু রামের অঙ্গের বরণ হলো শ্যামল পিতল বরণ। তাই কিছুক্ষণ পরে প্রভু রাম পিতা বিভীষণকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছে রণস্থল। যেই মাত্র প্রভু রামকে দেখেছে তরুণী সেন রথ থেকে নেমে, এটা কি গ্যাসের আওয়াজ? কিছু কিছু নষ্ট হচ্ছে আওয়াজ। রথ থেকে নেমে প্রথমে বাবাকে প্রণাম করছে অন্তর দিয়ে, প্রকাশ্যে প্রণাম করে। কেন প্রকাশ্যে করলো না? যদি ধরা পড়ে যায়। হ্যাঁ অন্তরে প্রভু তরুণীশার অন্তরে তার বাবাকে প্রণাম করেছে, কারণ মা বলেছিল শুন তরুণী
রণস্থলে যে প্রভু রামকে প্রণাম করার আগে প্রণাম করবি তোর বাবাকে, তারপরে প্রণাম করবি তোর ভগবান রামকে। তাই বাবাকে অন্তঃস্থলে প্রণাম করে তরুণী শ্যাম রথ থেকে নেমে প্রভু রামের দিকে লক্ষ্য করে বলছে, প্রভু প্রভু নিয় দাসে প্রভু গো নিজ গুণে নিয় দাসে দাসের প্রণাম বাজাবে না, তুমি নিজ গুণে নিও। আমি করতে গেলাম রণ আর গিয়া প্রণাম করলাম ভগবান রামচন্দ্রের শ্রী চরণ। ভগবান যদি আমি যদি ভগবানকে প্রণাম করি বা আপনার বাড়িতে গিয়ে যদি আমি আপনাকে প্রণাম করি, আপনি কি আমার সাথে যুদ্ধ করবেন? হ্যাঁ না। এবার প্রভু রাম বলছে, বিভীষণ এমন ভক্তকে মেরে আমার সীতা উদ্ধারের কোনো প্রয়োজন নাই। কি বলছি বাবা এদিকে? আমি ভগবান কি ভক্তকে নিধন করবে না সীতাকে উদ্ধার করবে? এখন কি দাদারা পেশটা বলছিলাম একটু আগে, একটা গেল বাবা সন্তানকে পরিচয় দিল কৌশলে। এবার প্রভু রামকে সামনাসামনি আমি প্রণাম করছি। প্রণাম করে কি বলছি? নিয় দাসের প্রণাম। প্রভু গো তুমি নিজ গুণে নিও। প্রভু গো তোমারই চরণে আমারই পরাণে বাধা থাকে অবিরাম। নিয় দাসের প্রণাম প্রণাম। এবার বলো তো মা, প্রভু রাম কি ভক্তকে নিধন করবে না সীতাকে নিধন করবে? না কইছে এটা পরে করবো। বাবার বাবা না প্রণাম কর, বাবার মাথার ধুয়ে প্রণাম কর। হারাম দা ব্রাহ্মণের কুশি মাথা তো কুশি না। শোনা মা, পাওয়ার কতগুলো মুড় আছে। এবার ভাবুক কত সুন্দর করে উপস্থাপন করছে যে প্রভু এইবার দেখি তুমি তোমার ভক্তকে রক্ষা করো
না সীতাকে রক্ষা করো। যদি সীতাকে উদ্ধার করতে চাও তাহলে তরুণীকে নিধন করতে হবে, আর যদি তরুণীকে নিধন না করো তাহলে সীতাকে ছাড়তে হবে। তরুণী সেন দোলার মধ্যে পড়ে প্রভুর নাম গুণাগুণ কীর্তন করে দোলার মধ্যে পড়ে গেছে। আর আমার প্রভু রাম তরুণী সেনের চোখের জল দেখে তিনিও কেঁদে কেঁদে বলছে, বিভীষণ ওই আমি কেমন মা মারি বাবা আমার সীতা উদ্ধারের সামনে এসে দাঁড়িয়ে গেছে আমার ভক্ত। আমি আমার ভক্তকে মেরে আমার সীতা উদ্ধার করতে আমি প্রভু রাম বসে বসে কাঁদছে। আমার প্রভু যত দূরে যায় তরুণী সেন আমার প্রভুকে আরো তত ডাকে। কি করে ডাকে? ও তুমি কোথায় রো রাম রঘু মনি দুঃখে সময়ে তরুণী সেন আমার প্রভু রামের দিকে তাকায়ে
ভাবের ঘরে যে রামের শরীরে কি কি দেখছে, কি কি দেখলো মা? চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী, চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী, জনলোক তপলোক জ্ঞানলোক আদিলোক যত, তরুণীশান প্রভু রামের অঙ্গে নাহারে তত। তরুণীশান ভাবের ঘরে যে দেখছে প্রভু রামের চরণে মা গঙ্গা বহমান। এ বিশ্ব ব্রহ্মাণ্ড সব আমার প্রভুর ভেতরে। যে রূপটা দেখেছিল অর্জুন বিশ্বরূপ, আজ তরুণীশান ভাব সমাধিতে চলে গেল। ভাব সমাধি কি গো মা? সমাধি কি? এইগুলো জানো? সমাধিটা কি? দেখবে কেউ যদি সাধন তত্ত্বের দিকে যাও, গুরুদেবরা কি বলে যে বাবারে একটু ধ্যান করে সন্ধ্যাটা করে, বলে না? হ্যাঁ, ধ্যান করলে কি হয়? যখন তোমার মনকে চিত্তের দ্বারা নিবিষ্ট করে একাগ্র চিত্ত করতে পারো, তখন ধ্যানের মধ্যে আসলে তোমার যদি কোনো রকমে এই ধ্যান ভাব সমাধিতে পরিণত হয়ে যায়, তোমার সম্পূর্ণ দরজা বন্ধ হবে, একটা দরজা খুলে যাবে। সম্পূর্ণ দরজা কি? আমাদের দেহে কয়টা দরজা আছে? 9টা। আরেকটা দরজা আছে বন্ধ, এটা বলা হয় ব্রহ্ম রন্ধ্র। এই কথাগুলো আমি প্রায় সমালোচনা করি। তাই ওই ব্রহ্মরন্ধ্রের যে সাধন যারা বুঝে তার ধন, সে সন্ধান করে তপস্যা করে এটার সন্ধান করে স্থূল দেহকে রেখে সে সূক্ষ্ম ধারণ করে সে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে পারে। এটা হলো সাধন তত্ত্বের কথা। তাই আজকে তরুণীশান এমন এক জায়গায় চলে গেছে, সে যেদিকে তাকায় সেদিকে রাম, রাম ছাড়া আর কিছুই যেদিকে চা, কারণ সে আজকে রামের কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিয়েছে। তাই ভগবানের কাছে যারা নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে যেদিকে তাকাবে সেদিকে ভগবান ছাড়া আর কিছুই দেখে না। আজকে তরুণীশান যখন ভাব সমাধিতে বসে বসে কাঁদছে, আমার প্রভু রাম ভক্তের দিকে তাকায়া বলছে, বিভীষণ আমার বোধহয় আর সীতা উদ্ধার করা, আমারে বিদায় দিয়ে দাও, আমি অযোধ্যায় চলে যাব। মৈত্র বিভীষণ আমি চলে যাই হে মৈত্র, পরে অযোধ্যা নগরে মৈত্র
চোদ্দবারে আরে কেবল মাত্র হলো কান্নাকাটি ছাড় সে চলে যাই হে মৈত্র যোদ্ধা নগরে, হলো না জানো কি উদ্ধার কি